الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى في آية أخرى ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق وقال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم صياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاريات كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنبة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হবার তৌফিক দান করেছে। সেজন্য অন্তরস্থল থেকে কলিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কোরআন হাকিমের আয়াত এবং হাদিসে মুবারক আপনাদের সামনে পেশ করেছি, এই কোরআন হাকিম এবং হাদিস শরীফ কি বলে এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবি ইনশাআল্লাহ। আমি প্রথম কোরআনের যে আয়াতটা আপনাদেরকে পড়ে শুনিয়েছি, ওই আয়াতের সরল অনুবাদ হচ্ছে আফা হাসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাতা। আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসী তথা আমাদেরকে বলেন, হে মানুষ সকল, হে আমার বান্দা, তোমরা কি একথা মনে করো আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য ছাড়া, নিরর্থক বানিয়েছি, কোনো উদ্দেশ্য নাই। খাবা, ঘুমাবা, ঘর করবা, ইনকাম করবা, দুনিয়া থেকে চলে যাবা, এই উদ্দেশ্যে সৃষ্টি করছি নাকি নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে? বলেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অনর্থক উদ্দেশ্যহীন সৃষ্টি করি নাই, অবশ্য আমার একটা উদ্দেশ্য আছে তোমাদেরকে সৃষ্টি করার পিছনে। সুতরাং তোমরা একথা মনে করো না আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে বানিয়েছে, মা বাবার পরিক্রমা আমাদেরকে বানিয়ে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, সুতরাং আল্লাহর কাছে এই দুনিয়ার ব্যাপারে কোনো জবাবদিহি নাই, আমি আমার মতো চলবো, প্রত্যেকটা কাজ নিজের সিদ্ধান্ত মতো চলবো। আল্লাহ বলেন, হে বান্দা, এরকম বিষয় এরকম কিছু মনে করো না। আর তোমরা কি একথা মনে করো ওয়ান্নাকুম ইলাইনা তুরজাউন, মৃত্যুর পরে, খবর জগতের পরে, ময়দানে মাহশরে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, একথা কি তোমরা অস্বীকার করো? খবরদার, অস্বীকার করবা না। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন তোমাদেরকে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এক, আল্লাহ তাআলা একথা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, ওই উদ্দেশ্য যদি যথাযথ পূরণ করো অথবা না করো, যে উদ্দেশ্যে, যে শরীয়ত, যে কোরআন দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, কোরআন মতো মানো অথবা না মানো, কোরআন মতো চলো অথবা না চলো, অবশ্যই কিয়ামত দিবসে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। যদি কোরআন মতো চলছো, আখিরাতের সফলতা অর্জন করছো, আমি সফলতার পুরস্কার দিব। কোরআন মতো চলো নাই, উদ্দেশ্যহীনভাবে চলছো, আমি যে উদ্দেশ্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, যে উদ্দেশ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি, এই সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখে চলো নাই, মন গড়া চলছো, এটার হিসাব দিতে হবে আমাকে। এক কথায় তুমি ইমানদার হও অথবা বেঈমান হও, আমার কাছে আসতেই হবে। সুতরাং বান্দা, একথা মনে করিও না তোমাকে আমি আল্লাহ নিরর্থক সৃষ্টি করেছি, এবং একথাও মনে করিও না তোমাদের সাথে আমার জান্নাতে ময়দান মাহশরে সাক্ষাৎ হবে না, একথা মনে করিও না, অবশ্যই সাক্ষাৎ হবে। প্রত্যেক জিনিসের হিসাব নিকাশ আমাকে দিতে হবে, আমি প্রত্যেক জিনিসের হিসাব নিকাশ নিব, প্রতি মুহূর্তের হিসাব নেব, প্রতি সেকেন্ডের হিসাব নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হিসাব কিসের নেবেন? বসে চোখ মারছে সেটারও হিসাব নেবে, মনে মনে আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটারও হিসাব নেবে, মনে মনে ষড়যন্ত্র করে দিয়েছো প্রকাশ না করে, চোখ মারিয়ে আরোগ্য মানুষের হস্তত ফেলে এই দুগাত ফেলাই, চোখের ইশারার হিসাব নিবে, মনের মধ্যে যে সমস্ত কল্পনা এসেছে খারাপ কল্পনার হিসাব নিবে। সুতরাং আল্লাহ বলেন, বান্দা আমার কাছে বিষয়ে আসতেই হবে, প্রত্যেক জিনিসের হিসাব দিতে হবে। আমিও তোমাকে সৃষ্টি করেছি নির্দিষ্ট একটা টার্গেটে, নইলে তোমাকে সৃষ্টি করার আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। তুমি মানব হিসাবে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন নাই। আমার শক্তি কমবে না তুমি না থাকলে, পৃথিবীর মধ্যে মানুষ না থাকলে আল্লাহর কোনো শক্তিও পারবে না, আল্লাহর কোনো প্রশংসা বেশি হবে না। কুল মখলুকাত, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, ফেরেশতা থেকে শুরু করে, ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর জিকির করে। কিছু ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, এখনও আছে। কিছু ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদাতে থাকবে, এখনও আছে।
তাহলে আল্লাহর এমন কিছু মখলুক সৃষ্টি আছে যেই মখলুক কিয়ামত পর্যন্ত ইবাদতের মধ্যে আছে, বিদায় আল্লাহর মানুষ সৃষ্টি করার প্রয়োজন ছিল না। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা একটা মিশন নিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, বিদায় একথা মনে করিও না তোমাকে আমি নিরর্থক সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে আদম হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নিরর্থক বানাই নেই, উদ্দেশ্য নিয়ে বানাইছে। উদ্দেশ্য আছে, যদি টার্গেট লেস হোক, উদ্দেশ্য থেকে দূরে সরে যাও এবং একথা মনে করো কিয়ামত দিবসে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে না, তুমি বোকার স্বর্গে বসবাস করো। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়ে বলেন, খবরদার বান্দা, প্রত্যেক জিনিসের হিসাব আমি নিচ্ছি। কিরামান কাতিবিন, তোমার কাদের মধ্যে আমি সিসি ক্যামেরা রাখছি, কাদের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আমি সিসি ক্যামেরা রাখছি। এই সিসি ক্যামেরার মাধ্যমে তোমার সমস্ত অ্যাক্টিভিটিস আমি নিয়ন্ত্রণ করি। তুমি ভালো কিছু করো সেগুলোও লেখা হচ্ছে, খারাপ কিছু করো সেগুলোও লেখা হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা বলেন, সফল ইমানদার তারাই যারা আল্লাহকে উদ্দেশ্যে সৃষ্টি করছে, উদ্দেশ্যগুলাকে মাথায় রেখে উদ্দেশ্যগুলাকে কাজে কর্মে বাস্তবায়ন করে চলার চেষ্টা করে, তারাই হচ্ছে সফল। আমি আরেকটা কোরআনের আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। ওই কোরআনের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার উম্মত, হে বিশ্ববাসী শুনো, ওয়ালা তাকতুলুন নাফসা, কোনো মানুষকে হত্যা করবে না, কোনো মানুষকে হত্যা করবে না। কোন মানুষ? হারাম আল্লাতী হারামাল্লাহ, যেই মানুষের জানকে হত্যা করা আল্লাহ হারাম করছে, যেই মানুষের জানকে হত্যা করা আল্লাহ হারাম করছে, খবরদার আমার কোনো মানুষ আমার কোনো বন্দাকে হত্যা করবে না। হ্যাঁ, ইল্লা বিল হাক্কি, যদি হত্যা করার মতো প্রয়োজনীয় জিনিস থাকে, হত্যা করার মতো যদি বৈধ কারণ থাকে, তখন হত্যা করতে পারবে। তো হত্যা করার মতো বৈধ কারণ কি? এখানে আরেকটা বিষয়, বৈধ কারণের কারণে হত্যা করা এটা ইমামের দায়িত্ব, এটা কাজীর দায়িত্ব, এটা প্রধান বিচারপতির দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়, সাধারণ পাবলিকের দায়িত্ব নয়। তো বৈধভাবে কাদেরকে হত্যা করা হবে এটা আমি সামনে আলোচনা করব। তারপরে আমি একটু হিন্টস দিই, বৈধভাবে হত্যা করা হবে ওই মানুষকে যে আরেকজন মানুষকে হত্যা করছে, খুনি, খুনিকে খুনের বদলা হত্যা করা হবে বৈধভাবে। তাহলে বুঝতে পারলাম খুনিকে হত্যা করা হবে বৈধভাবে, রাষ্ট্র করবে। 2 নম্বর, বিবাহিত জানা করছে, হত্যা করতে হবে। বিবাহিত মানুষ জানা করছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, হত্যা করতে হবে। ইসলামের বিধান, ফাতর মেরে মেরে ফেলো। অবিবাহিত হলে 80টা মারো, বিবাহিত হলে মেরে ফেলতে হবে। আমি সেজন্য শুরুতেই বলছিলাম এইসব টার্গেট এগুলা, আল্লাহর দিন বাস্তবায়নের টার্গেট এগুলা। এই টার্গেটকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে কোরআনের বিধান রক্ষা করার জন্য, ইসলামের বিধান রক্ষা করার জন্য, ইসলাম মতো চলার জন্য আমাদেরকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহ এই কথা বুঝাতে চাচ্ছে। আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছে, আমাদের জীবন চলার জন্য কোরআনই দিয়েছেন। বলতে চাচ্ছেন আমি যে কোরআন পাঠিয়েছি এটা জুজদান ভরে মসজিদের তাকে রেখে দেওয়ার জন্য নয়। যে কোরআন পাঠিয়েছি এটা পড়বা এবং এটা মতো আমল করে সারা বিশ্ব পরিচালনা করবা। চুরি করছে বিধান আমি কোরআনে দিয়ে দিছি, জেনা করছে বিধান আমি কোরআনে দিয়ে দিছি, মদ খাইছে বিধান আমি কোরআনে দিয়ে দিছি, মানুষ হত্যা করছে বিধান আমি কোরআনে দিয়ে দিয়েছি। বিদায় খবরদার এই কোরআনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গডিমসি করবে না। গডিমসি করছো তুমি টার্গেট থেকে বাইরে চলে গেছো, তুমি কোরআনের বিরুদ্ধে চলে গেছো। সুতরাং তাহলে বৈধভাবে হত্যা করা হবে খুনিকে, বৈধভাবে হত্যা করা হবে বিবাহিত ব্যভিচারকে। বিবাহিত পুরুষ ব্যভিচার ধরা খাইছে, জানা করছে, মেরে ফেলতে হবে। এরপর হচ্ছে ধর্মদ্রোহী, মুসলমান ছিল পরে বিধর্মী হয়ে গেছে, মুসলমান ছিল ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে, ধর্মদ্রোহী হয়ে গেছে, ধর্মের ব্যাপারে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছাড়াই তাকে হত্যা করতে হবে। এরা ছাড়া রাস্তার মধ্যে ডাকাতি করতেছে, প্রস্তুতি নিশে মানুষ মেরে ফেলবে, এমনভাবে প্রস্তুতি নিশে ডাকাইতে সন্ত্রাসে মানুষ মেরে ফেলবে, ছিনতাইকারী অস্ত্র নিয়ে ছিনতাই করে তাদেরকে হত্যা করা যায়। কেন? আল্লাহ তাআলা দুনিয়া বানাইয়েছে বিশৃঙ্খলা মুক্ত। এই দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সন্ত্রাস চলতে পারবে না। সন্ত্রাস, বিশৃঙ্খলা, ফসাদ এগুলা নির্মাণ করার জন্য হত্যা, এগুলা নির্মূল করার জন্য হত্যা। এই পৃথিবীতে, এই জমিনে যারা ফসাদ সৃষ্টি করে, রাহাজানি করে, বড় বড় ডাকাতি করে, কিডন্যাপ করে, ছিনতাইকারী করে, তাদেরকে হত্যা করে ফেলতে হবে।
আমি এই কথা বুঝাতে চাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, ওই প্রাণকে হত্যা করো না যেই প্রাণকে, যে মানুষকে হত্যা করা হারাম, আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছি। হ্যাঁ, ইল্লা বিল হকি, তবে হক সহকারে যাদেরকে হত্যা করা বৈধ। তো কাদেরকে হত্যা করা বৈধ? যাদের কথা আমি আপনাদেরকে বললাম। খুনিকে হত্যা করা হবে, বিবাহিত জানা করছে হত্যা করা হবে, ধর্মদ্রোহী হত্যা করা হবে, বড় বড় ডাকায়েত ছিনতাইকারী হত্যা করা হবে, ধরা খাইছে হত্যা করা হবে। এছাড়া কোনো নিরীহ কোনো মানুষকে হত্যা করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই, কাউকে দেন নাই। আমরা এক জুমাতে আলোচনা করেছিলাম, কোনো একটা নিরীহ মানুষকে হত্যা করতে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি জড়িত থাকে, পৃথিবীর সমস্ত মানুষ জড়িত আছে একটা মানুষকে হত্যা করার পিছনে, আল্লাহ রাসূল বলেন কেউ জান্নাতে যেতে পারবে না, আগে জাহান্নাম থেকে ঘুরে আসতে হবে, কেউ জান্নাতে যেতে পারবে না। বিচার হতেই হবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা মানুষকে খুন করার পিছনে জড়িত থাকে, সবাইকে শাস্তি পেতে হবে। বোঝা যাচ্ছে আমাদের ধর্মে আল্লাহ তাআলা আমাদের জান, আমাদের মানকে কীরকম ইজ্জত দিছে, কীরকম সম্মান দিছে, কীরকম সম্মান দিছে আল্লাহ তাআলা। গরিব হোক মারতে পারবে না, ফকির হোক ধরতে পারবে না, মারতে পারবে না। জান সবাই সমান, সকলেই সমান আল্লাহর কাছে। বিদায় মানব হত্যা অপরাধ নয়, জঘন্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ। মানব হত্যার কিছু প্রকার আছে, আমি সামনে বলবো। আমি যে হাদিসটা আপনাদেরকে শুনিয়েছি এই হাদিসের ব্যাপারে একটু বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন দুই ধরনের মানুষ জান্নাতে যাবে না। এই হাদিসের কথা হচ্ছে দুই ধরনের মানুষ জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ আল্লাহ রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ মানুষ 40 বছর, অন্য বন্দানার মধ্যে আছে 60 বছর, 60 বছরের রাস্তার যতটুকু দূরত্ব ওই রকম দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাবে। মানে জান্নাতের ঘ্রাণ সেটা মানুষ অনেক দূর থেকে পাবে। এতটা সত্য, দুই ধরনের মানুষ জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আমি হাদিসটা আপনাদেরকে পরে শোনাচ্ছি, চেষ্টা করব যেই দুই ধরনের কথা বলছে যারা জান্নাতে যাবে না, যদি জান্নাতের প্রত্যাশা করি, জান্নাত চাই, আল্লাহর আযাবকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, এই দুই ধরনের মানুষ থেকে যদি আমাদের মধ্যে গুণগুলা থাকে, তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে এই সমস্ত কাজ থেকে ফিরে আসবো, নইলে রাসূলের কথা মতো জান্নাতে যেতে পারবো না। 1 নম্বর কারা? কওমুন মাহুম সিয়াত কাআযনাবিল বাকরি। রাসূল বলেন শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ হবে যে মানুষের হাতের মধ্যে অস্ত্র থাকবে, অস্ত্র দ্বারা মানুষকে ভয় লাগায়, মানুষকে মারে। তো অস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা আছে, সিয়াত আছে। সিয়াত শব্দের অর্থ হচ্ছে সিয়াতুন, আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে সাবুক, সাবুক যেটা দিয়ে মানুষকে প্রহার করে। আল্লাহ রাসূল বলেন তারা হাতের মধ্যে এই সাবুকগুলো এমনভাবে নিবে যেভাবে গরুর সাথে লেজ সবসময় লাগানো থাকে, এই সমস্ত মানুষের সাথে সাবুকগুলো সবসময় থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যদিও বা হাদিসের শব্দের মধ্যে সিয়াত আছে, সাবুক আছে, মুহাদ্দিসিন কেরাম এর ব্যাখ্যার মধ্যে বলেন এমন কিছু হাতের মধ্যে রাখা যেটার দ্বারা মানুষকে ভয় লাগানো যায়, যেটার দ্বারা মানুষকে মারা যায়। তাহলে অস্ত্র রাখছে, ছুরি রাখছে, ঠিপছুরি রাখছে, স্টাম রাখছে, লাঠি রাখছে, এমন কিছু হাতের মধ্যে রাখা, দা নিয়ে ঘুরতেছে, যেটা দেখলে মানুষ ভয় পায়, যেটা দেখলে মানুষ কাছে যায় না, যেটা দিয়ে সে মানুষকে প্রহার করে। রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, যেই জান্নাতের ঘ্রাণ মানুষরা 40 বছর আগের রাস্তা থেকে পাবে। মনে করেন এখান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত 40 বছর লাগবে, পৌঁছতে 60 বছর লাগবে, এইরকম দূরত্বের মধ্যে পর্যন্ত জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু রাসূল বলেন এই ব্যক্তি, যেই ব্যক্তি হাতের মধ্যে সবসময় চাবুক রাখবে, লাঠি রাখবে, ভারী কিছু জিনিস রাখে, হক স্টিল রাখে, বাইক চালাচ্ছে ফেজের মধ্যে টিপসিরও একটা রাখছে, বাইক চালাচ্ছে হক স্টিলকে ছোটো করে, লাঠিকে চুরি করে ছোট করে। এখন আধুনিক যাওয়ার মধ্যে অনেক কিছু আছে। আমি গত বছর দেখলাম লাঠি, লোহার লাঠি 1.5 থেকে 2 হাত হবে, এটা বটে 1 বিঘাতের মধ্যে নিয়ে আসা যায়। এটা যে লাঠি সেটা মানুষ বুঝতে পারে না, টিপের মতো আর কি, টিপ দিলে লাঠিটা বড় হয়ে যায়। রাসূল বলেন এই সমস্ত জিনিস যারা রাখবে জান্নাতে যেতে পারবেন। 2 নম্বর
তাহলে সুতরাং আমরা চেষ্টা করব নয় ফরজ এমন কিছুটা সাথে রাখবো না যেটা থাকলে মানুষ আমাকে ভয় পায়, যেটা দিয়ে আমি মানুষকে মারতে পারি। অস্ত্র রাখা যাবে না, ছুরি রাখা যাবে না, দা রাখা যাবে না, সাবুক রাখা যাবে না, লাঠি রাখা যাবে না, স্টাম্প রাখা যাবে না, যেগুলো দ্বারা মানুষকে ভয়ভীতি দেখানো হয়, যেগুলো দ্বারা মানুষকে প্রহার করানো হয়। হ্যাঁ, আপনি এগুলো ছাড়তে পারতেছেন না, আপনি জাহান্নাম, রাসূলের ভাষ্য মত। আপনি ছাড়তে পারতেছেন না, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করে। জাহান্নাম আপনাকে দিনরাত ডাকে, 24 ঘন্টা আপনাকে আহ্বান করে, নিঃশ্বাস দিয়ে দিয়ে আসো আসো, তুমি তোমার দুনিয়ার খেলা শেষ করে আমার দিকে আসো, তোমার দুনিয়ার দাম্ভিকতা শেষ করে আমার দিকে আসো। দাম্ভিকতা এখানে দেখাই। সুতরাং হাতের মধ্যে, শরীরের মধ্যে এমন কিছু রাখা যাবে না যেটা দ্বারা মানুষকে ভয় দেখানো হয়। 2 নম্বর, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি আল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করবেন, 1 নম্বর বুঝলাম। 2 নম্বর, সমস্ত মেয়ে নিসাউন, রাসূলের ভাষা, হাদিসের ভাষা। নিসাউন বহু বছর, ইমরাউতুন বহু বছর, নিসাউন এমন মহিলাগণ, কাসিয়াতুন কাপড় পরবে, মহিলারা কাপড় পরবে, কাপড় পরার পরও আরিয়াত উলঙ্গ, কাপড় পরার পরও বিবস্ত্র। কি বুঝলাম? মহিলাদের সতর কতটুকু? মহিলাদের সতর হাতের এখান থেকে শুরু করে টাকতুর নিচে পর্যন্ত। বুঝার জন্য বলতেছি, আপনার মেয়ে অথবা আপনার ছেলের বউ অথবা আপনার ওয়াইফ অথবা আপনার বোন, আপনি 3 পিস আনছেন, শাড়ি আনছেন, 3 পিস যেটা আনছেন হাটের দূর, এক বিয়ে থাড়ি ফেলেই সমাজে এখন এগুলা চলে। 1 বিঘাত নয়, শুধু এটার থেকে যদি 1 চুল পরিমাণও যদি কম করা হয় তাহলে সে সতর ডাকে নাই, সতর ডাকে নাই রাসূলের কথা মতো। কাপড় পরার পরও বিবস্ত্র। তাহলে এমন কাপড় পরা যেই কাপড় দ্বারা সতর পূর্ণাঙ্গ আদায় হয় না, অথবা কাপড় এক এদুর পর্যন্ত হরেন নন, ইন্দির ঠাঙ্গর টাকদুর নিচে পর্যন্ত, কিন্তু হরগো হ্যান্ড ফিটিং দে, বোরহাও হ্যান্ড ফিটিং দে, শরীরের অবয়ব বোঝা যায়। রাসূলের ভাষা মতো তারাও অন্তর্ভুক্ত, যারা জান্নাতের ঘ্রাণ পাবে না। সুতরাং ফিটিং কাপড়, এমন পাতলা কাপড় শরীর বোঝা যায়, এমন ফিটিং কাপড় শরীরের অবয়ব বোঝা যায়। কাপড় কিনতে গেছেন, 3 পিস আনছেন, ইএম পুরা নেট 58,000। আমি একটা কথা বারবার বলি, এই সমস্ত প্রোডাক্ট তৈরি করে বিধর্মীরা এখন অ্যানালাইসিস করে মুসলিমরা কীভাবে ধর্মের উপর অটল থাকে আমরা দেখব। আর আমরাও তো খাচ্ছি তাদেরগুলা, মানে জীবের এক কথা ভাইরাল হয় আর কি, আমরাও তো নিচ্ছি ভাইরালগুলা। আপনি নিজেও টের পাচ্ছেন না, আপনাকে ভাইরাল কাপড় অর্ডার দিয়েছে, ভাইরালটা না আনলে এটা পড়বে না। সেখানে আপনাকে হিকমতের সহিত দিন বুঝাতে হবে, দেখো এটা ভাইরাল না, তোমার দিনকে ধ্বংস করতেছে, আমার ইসলামকে ধ্বংস করছে, মহিলাদের যেই সতর্কে ধ্বংস করছে। মহিলারা ফ্যান পরবে টাকতুর নিচে, পুরুষরা ফ্যান পরবে টাকনুর উপরে। এখন আধুনিক যুগে দেখবেন মেয়েদের এগুলা বলতে হচ্ছে, বুঝার জন্য বলতে হচ্ছে আর কি। মেয়েরা ফ্যান যেগুলো পরে টাকতু থেকে 2-3 ইঞ্চির উপরে টাকতু দেখা যাচ্ছে। তো পর্দার যথাযথ আদায় হলো, পর্দা আদায় হচ্ছে। আপনাকেও বলছে, আপনাকে ঘর থেকে বলছে আমার ফ্যান যেটা ছিলাবেন সেটা টাকতু থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি উপরে থাকতে হবে। তখন আপনার সাথে সাথে দামা ঠিকঠাক বুঝতে হবে, বুঝাতে হবে, এটা তো কোরআন বিরোধী কথা, এটা তো ইসলাম বিরোধী কথা, আমাদের ইসলাম তো এটা সাপোর্ট দেয় না। আমাদের ইসলাম বলে টাকতুর নিচে পর্যন্ত ফ্যান থাকতে হবে। সুতরাং রাসূল বলেন, ওই সমস্ত মহিলা ঘর থেকে বের হয়েছে, মাথার চুল খুলে দিছে, মাথার চুল সতর, একটা চুলও দেখা যেতে পারবে না। মেয়েদের মাথার চুল সতর, একটা চুলও দেখা যেতে পারবে না। ঘর থেকে বের হয়েছে, চেহারা খোলা, মেকআপ করছে, সাজেছে, চুল দেখা যাচ্ছে, কাপড় পরছে, 3 পিস পরছে, হাতে দেখা যাচ্ছে। রাসূলের কথা মতো নিসাউ নারিয়াত, এই মেয়েরা কাপড় পরা পরও বিবস্ত্র। এবং এই মেয়েরা সাজগুজ পারফিউমের মাধ্যমে তারা চাচ্ছে মানুষ তাদের দিকে দাবিত হোক। নাউজুবিল্লাহ বলেন, মানুষ তাদের দিকে দাবিত হোক,
তারাও মানুষের দিকে ধাবিত হয়। রাসূল বলেন এই সমস্ত মেয়েদের ব্যাপারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম আমার জান্নাতে তারা যেতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বিদায় এমন কাপড় পরা যে কাপড় দ্বারা সতর উন্মুক্ত থাকে, এমন কাপড় পরা পাতলা কাপড় শরীর বোঝা যায়, এমন ফিটিং কাপড় পরা শরীরের অবয়ব বোঝা যায়, এমন বোরকা পরা শরীরের অবয়ব বোঝা যায়। রাসূল বলেন জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশে ওই মেয়েদের আরেকটা বৈশিষ্ট্য বলছে, যে বৈশিষ্ট্যের কারণে তারা জান্নাতে যেতে পারবে না। বৈশিষ্ট্য কি? রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি। এই কথাটা খেয়াল করবেন। আমি যে হাদিসটা আপনাদেরকে এখন বলতেছি, গতকাল ক্লাসের মধ্যে আমি এটা নিয়ে গবেষণা করছি। গতকাল ক্লাসের মধ্যে এই সমস্ত কথাগুলো বলছি, ছাত্রদেরকে এই কথাগুলো ফরাইছি। আল্লাহ রাসূল বলেন তাদের মাথার চুলগুলা কীরকম হবে? কাসনিমাতিল বুখতি, ওটের কুজের মতো। ওটের কুজের মতো বিষয়টা কি? আমি এটা প্রথমত বুঝি নাই। বোঝার জন্য আমি আমার জায়গা থেকে অ্যানালাইসিস করছি, কিছু আলেমদের সাথে পরামর্শ করেছি, বুঝতে চাইছি যেখানে হাদিসের শব্দ আসনিমাতুল বুখতি দ্বারা কি বুঝাইছে। আসনিমাতুল বুখতি দ্বারা যেটা বাংলা ভাষায় যদি বলা হয়, চুলকে এমনভাবে বাঁধা, পিছনে মেয়েরা স্বাভাবিক চুল বেঁধে ফেলে, এমনভাবে বাঁধা, নিচের দিকে ঝুলিয়ে না দিয়ে উপরের দিকে তুলে দিছে। চুলের গিটটা যেটা আছে সেটা নিচের দিকে ঝুলিয়ে না দিয়ে উপরে তুলে দিছে। তো উপরে তুলে দেওয়ার কারণে মাথাটা মোটা মোটা লাগতেছে, মাথাটা বড় মনে হচ্ছে। ওই মাথার উপর যখন কোনো হিজাব, কোনো ওন্না ফরা হয়, মাথা বড় সেটা বোঝা যায়। আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? তো কি বলা হচ্ছে হাদিসে? মেয়েরা মাথার চুলগুলা বেঁধে নিচের দিকে নামিয়ে দিবে, উপর দিকে তুলে দিবে না। ওই কলমের মতো, পেন্সিলের মতো কতগুলা কাঠি ব্যবহার করে উপর দিকে তুলে দেয়। রাসূল তাদেরকে জান্নাতে যেতে পারবে না বলছে। তো সুতরাং আমি আপনাদেরকে কথা বুঝাতে চাচ্ছি, আপনার ঘরে, আপনার পরিবারে এই সমস্ত জিনিসগুলো খেয়াল করতে হবে আপনাকে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমি আমার ঘরের প্রধানমন্ত্রী, আপনি আপনার ঘরের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, আপনার ঘরের দায়িত্ব আপনার। দিন ফালানোর বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং যদি এই সমস্ত জিনিস দেখেন, তাড়াতাড়ি তওবা করিয়ে বলবেন, খবরদার আজ থেকে এটা আর করবে না। আপনার স্ত্রীতে আপনি দেখতে পাচ্ছেন, আপনার মেয়ে বের হচ্ছে, আপনার ছেলের বউ বের হচ্ছে, দেখা যাচ্ছে তাদের মাথাটা রাসূল হাদিসে যেটা নিষেধ করছে, মাথার পিছনের অংশটা, এই গিড়াটা এমনভাবে উপরে তুলে দিচ্ছে, মাথা তো বড় মনে হচ্ছে। সাথে সাথে বলবেন ঘরে যাও, রুমে যাবাটা ঠিক করে আসো। রাসূল লানত দিছে, অভিশাপ দিছে এমন মাথাওয়ালাদেরকে। সুতরাং এই হাদিসের কথা, দুই প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না। প্রথম প্রকার, যাদের হাতে অস্ত্র অথবা লাঠি অথবা বারে কিছু থাকবে, যেটা দ্বারা মানুষকে মারে ভয় লাগায়, টিপসুরি রাখে, দা রাখে, এনিহাও কোনো একটা জিনিস যেটা দ্বারা মানুষ ভয় পায়, এমন জিনিস যারা রাখে, রাসূল বলেন জান্নাতে যেতে পারবে না। অনেক সময় কিশোরেরা, যুবকরা না বুঝে ক্ষমতা দেখানোর জন্য 8-10 জন একসাথে বসে, 4-5 জন একসাথে, এখন এগুলো আমরা আধুনিক যুগে যা দেখতেছি আর কি, ছেলেরা ফেজের মধ্যে টিপসুরি নিয়ে ঘুরতেছে। রাসূলের বেশ মতো জান্নাতে যেতে পারবে, 15 দিন জান্নাতে যেতে পারবে না রাসূল। খবরদার এই সমস্ত কাজ করবেন না। মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে মারার জন্য মরণাস্ত্র ভারী কিছু সাথে যদি রাখেন, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর কসম করে বলছে আমি। রাসূলের কথাগুলোকে আমরা শপথের মতো বিশ্বাস করি না, হাদিস কোরআনকে শপথের সেই বড় করে বিশ্বাস করি না। যদি বিশ্বাস না করি, মানতে নাই। 2 নম্বর যাদের কথা বললাম, মহিলারা খাফর ফারাফর বিবস্তর, বিশেষ করে তাদের মাথার চুলের জুটা, ওই পিছনের গিট যেটা আছে, এটা যাতে উপর দিকে না উঠে। উপরে উঠলে বলবেন নিচে নামাই দেওয়ার জন্য, যাতে বোঝা না যায়, যাতে ওই বড়টা বোঝা না যায়, নিচের দিকে নামিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই 2 শ্রেণীর মানুষের কথা যে রাসূল বলছেন, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত প্রাপ্তির আশায় এই 2 প্রকারের মানুষের অন্তর্ভুক্ত হবে না। 3 নম্বর, তালাকপ্রাপ্ত নারী। তালাকপ্রাপ্ত না, তালাক প্রার্থী নারী। তালাক প্রার্থী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতে যেতে পারবে না। তালাক প্রার্থী, তালাক প্রাপ্ত, দুটো বিষয়। তালাক প্রাপ্ত মানে একটা মেয়েকে তালাক দেওয়া হয়েছে, স্বামী তালাক দিছে। আর তালাক প্রার্থী মানে তালাক খুঁজে কথায় কথায় তালাক প্রার্থনা করে।
সংসারের মধ্যে মনোমালিন্য থাকবেই, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবেই, ভাই বোনের মধ্যে মনোমালিন্য থাকবে। এটা দুনিয়া, এটা জান্নাত না। জান্নাতের মধ্যে মনোমালিন্য থাকবে না, এ কথাটা আমরা সকলে জানি। জান্নাতের মধ্যে তর্ক নাই, জান্নাতের মধ্যে ঝগড়া নাই, জান্নাতের মধ্যে মনোমালিন্য নাই। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে ওইভাবে ধুয়ে পরিষ্কার করে দিবেন, একজন আরেকজনকে সইতে পারবে। এবং জান্নাতে কি এমন কোনো কাজ করবে না যেটা আরেকজনের ক্ষতির অথবা অশান্তির কারণ হয়। তালাক প্রার্থী নারী তুচ্ছ ঘটনার কারণে ছোটোখাটো বিষয়ে স্বামীর সাথে তুই তাকারি করে নফেললে দি হলো, নাউজুবিল্লাহি মিন জালিক। এমন কথা, ছোটোখাটো বিষয়ের কারণে এমন তালাক যেই নারী প্রার্থনা করে, যেই নারী চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই জান্নাতে যেতে পারবে না। এই মর্মে যে হাদিসটা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাকা ফি গায়রি মা বাআসিন ফাহারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুমা ইমরাতিন, যে মেয়ে সাআলাত সওয়াল করে, প্রার্থনা করে, যাওজাহা স্বামীর কাছে, তালাকান তালাক, তালাক চাই, মিন গায়রি মা বাআসিন বড় কোনো কারণ নয়, ছোটোখাটো কারণ, বা ফসল খেয়ে তারাহারের মধ্যে লবণ হম খেয়ে জামাই একখানা করে বাঁকা দিই, বউ কি হর এর মধ্যে 13.5 নশাও নহলে আর দিয়ে ফেলো। আমি এমনি কথার কথা বললাম আর কি। যে কোনো কারণে যে সমস্ত মেয়েরা স্বামীর কাছে তালাক চায়, স্বামীর কাছে তালাক চাই, রাসূল বলে সে জান্নাতে যেতে পারবে না। সেজন্য সম্মানিত হাজিরিন, তালাকের কথা যখন আসলো, আরেকটা কথা বলি। তালাক হচ্ছে, তালাক দেওয়া বৈধ, তবে সবচেয়ে নিকৃষ্ট বৈধ। আবাগাতুল মুবাহাত, ইদা তাল্লাকা রাজুলু ইমরাআতাহু ইহতাজ্জা লাহুল আরশ।